আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ বাচ্চাদের স্কুল নেই, তো সকালবেলা উঠেই প্রথমে ব্রেকফাস্ট করলাম। বাচ্চারাও ব্রেকফাস্ট করে নিয়েছে। তারপর ওরা ওদের হোমওয়ার্ক যা ছিল শেষ করে খেলাধুলা করে এখন তারা কি বলছে যে তাদেরকে কিছু একটা দেওয়ার জন্য। তারপরে আমি ওদের জন্য ব্রেড চিকেন দিয়ে খুবই মজার একটা স্ন্যাক্স বানিয়েছি। প্রথমে তো খুঁজেই পাচ্ছি না আসলে কি দিব। তো হঠাৎ করে মনে হলো এইভাবে দেই, বাচ্চারা পছন্দ করবে আর আমরাও এর সাথে খেতে পারবো। এই স্ন্যাকটা আমি বানিয়েছি ব্রেড, চিকেন আর এগ দিয়ে। তো এগুলো চাইলে আমরা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারি, আবার ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারি। বা টি টাইমেও আমরা চায়ের সাথে খেতে পারি। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে এটা বানানোর পর। আর যখন বানিয়েছি আসলে খুবই ভালো লেগেছে। বাচ্চারাও সাথে ছিল। তো ওরা দেখছে আমি কিভাবে বানাচ্ছি। তো খাওয়ার পরে বলছে খুবই মজা হয়েছে আবার বানানোর জন্য। তো কেউ চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। খুবই সহজ। অনেক সময় হয়ে থাকে যে আমরা কি বানাবো বাচ্চাদের জন্য, কি দেব? তো এইভাবে যদি আমরা বানিয়ে বাচ্চাদের দিতে পারি, বাচ্চারাও খুশি হবে। আর সাথে তো আমরাও খেতে পারবো। তো বাচ্চাদের জন্য যেগুলো বানিয়েছিলাম এগুলোতে কোনো মোটেও জাল দেইনি। আর আমাদের জন্য যেগুলো দিয়েছিলাম তো সেগুলোতে সামান্য কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিলে খুবই আসলে ভালো লাগে, খেতে খুবই ভালো লাগে। আর একটু পেঁয়াজ, রেড অনিয়ন যেটা সেটা দিলে আরো বেশি মজা লাগে। আর আমার ছেলে ও বেশি খেতে চায় না, অনিয়ন বেশি খেতে চায় না। তো ওর জন্য একটু কম দিয়েছিলাম। সবকিছু রেডি করে এখন আমি এয়ার ফ্রায়ারে বেক করব। আর বেক হতে বেশি সময় লাগবে না, ১০ থেকে ১২ মিনিট সময় লাগবে। এয়ার ফ্রায়ারে বেক করার সুবিধা হচ্ছে আমাদের হাতে সময় অনেকটা বেঁচে যায়। তো এখন এগুলো বেক হয়ে গেছে, আমি বাচ্চাদেরকে দিয়ে দেব। তো এগুলো বাচ্চাদেরকে দিয়ে তারপরে লাঞ্চের জন্য কিছু রান্না করব। তো আমি এখানে কিছু লামচপ ধুয়ে রেখেছি। তো এগুলো এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর সাথে ২-৩ টা আলু ছোট করে কেটে এগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তরকারি আসলে শেষ হতে না হতেই মাথায় আসে যে পরের দিন কি রান্না করব, কি, কি দিয়ে রান্না করব। আসলে এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। আর আগে থেকে যদি আমরা প্ল্যান না করি তাহলে পরের দিন সকালবেলা কোনো সময়ই থাকে না। আসলে ফ্রিজ থেকে বের করে এগুলো ডিফ্রস্ট হতে সময় লাগে। তো এগুলো আগে আসলে বের করে নিতে হয়। তরকারি রান্না করছি আর একটু তাড়াহুড়াও করছি। আমি একটু বাইরে যাব। তো বাইরে যেটা হচ্ছে শপিং সেন্টারে যাব। আমাদের পাশেই যে শপিং সেন্টার, তো সেখানেই যাব। আর লাঞ্চে আমাদের বেশি একটা কিছু খাওয়া লাগবে না। আমাদের অলরেডি ব্রেড দিয়ে কিছু খেয়েছি। তো সামান্য কিছু খেলে বাচ্চারা খাবে। তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। রান্না-বান্না শেষ করা যেন অনেক বড় একটা কাজ আসলে। তো এখন আমি এগুলো শেষ করে শপিং সেন্টারে চলে গেলাম। প্রথমেই চলে গেলাম টিকে ম্যাক্সে। আর টিকে ম্যাক্সে যাওয়ার পরে তো আমার মনটা একেবারে ভরে গেছে। আর চোখ যেন সরাতেই পারছি না এই শেলফে থেকে। এই রমজান এবং ঈদের কালেকশন, হিউজ কালেকশন। এত খুশি লাগছিল যে এইসব দেখে। অনেক সময় আসে তবে এত কিছু, এত কালেকশন আসে না। আরো বেশি ভালো লাগছিল যে এখানে তো ইংলিশ শপ, এগুলো সব ইংলিশে সবকিছু। তবে আমাদের মুসলিমদের জন্য যে ফেস্টিভ্যাল যে কালেকশন গুলো ওরা নিয়ে এসেছে, এসবের জন্য আরো বেশি ভালো লাগছে। এগুলো দেখে আমি একেবারে এক্সাইটেড ছিলাম। তো কিছু ভিডিও করে নিলাম। রমজানের বা ঈদের আগে আমরা অনলাইনে অর্ডার করে থাকি। কিন্তু এখন আর অনলাইনে অর্ডার করা লাগবে না। আমরা ঘরের পাশ থেকেই শপ থেকে কিনতে পারবো। এগুলো আসলে ভেবে আরো বেশি ভালো লাগছে। আর খুবই সুন্দর, সুন্দর আসলে কালেকশন। প্রাইসটাও রিজনেবল ছিল। আর কোয়ালিটি ছিল অনেক হাই লেভেলের। আমি একেকটা জিনিস খুবই হেভি ছিল। কয়েকটা জিনিস ছিল যে আমি এক হাত দিয়ে তুলতে পারিনি, লিফট করতে পারিনি। এই টিকে ম্যাক্সের ভিতরে আমার অনেকটা সময় কেটে গেছে। একবার ওপাশ দিয়ে যাই তো আবার চলে আসি এইসব কালেকশন দেখতে। আসলে টিকে ম্যাক্সে অনেকদিন যাওয়া হয় না। আগে প্রায় একবার ঘুরে আসতাম। যতবারই শপিং সেন্টারে যেতাম, তো একবার ওই হোম ডেকোর বা ডাইনিং এরিয়াতে একবার ঘুরে আসতাম।
কিছু কিনি বা না কিনি কিন্তু একবার ঘুরে আসতাম। এখন শপিং সেন্টার থেকে টিকে ম্যাক্স আসলে একটু দূর চলে গেছে। তো বাইরে চলে যাওয়ায় আর তেমন একটা যাওয়া হয় না। ভিতরে যখন ছিল আসলে যাওয়ার সময় একবার ঢুকে আসতাম। কিন্তু এখন আর যাওয়া হয় না। অনেকদিন পর গিয়েছি। এসব জিনিসের প্রতি আমি একটু দুর্বল। এগুলো দেখলেই ইচ্ছে করে কিনে ফেলি। সবগুলো কিনে ফেলি। তো যারা আমার মতো এসব কিছু পছন্দ করেন তারা টিকে ম্যাক্স থেকে কিনতে পারেন। শপ থেকে আর অনলাইন থেকে আর অর্ডার করতে হবে না। শপ থেকে কিনলে একটা সুবিধা, ভালোভাবে দেখা যায় কি কিনছি, কোয়ালিটি আসলে বুঝা যায়। সরাসরি দেখা আর অনলাইন থেকে অর্ডার করা আসলে ডিফারেন্ট থাকে, অনেকটা ডিফারেন্ট থাকে। তো অনলাইন থেকে আসলে আমরা অনেক সময় অর্ডার করি, কোয়ালিটি বুঝা যায় না। যেরকম দেখা যায় সেইরকম আসলে কোয়ালিটি থাকে না। তবে অনেক সময় আছে যেগুলো আমরা অনলাইন থেকে অর্ডার করি, বুঝা যায় না কিন্তু কোয়ালিটি অনেক ভালো থাকে। এগুলো দেখার পর চলে যাচ্ছি, হঠাৎ চোখে পড়লো অনেক ফ্লাওয়ার, অনেক সুন্দর, সুন্দর ফ্লাওয়ার ওরা নিয়ে এসেছেন। আর টিকে ম্যাক্সে যে সকল হোম ডেকোর নরমালি ওরা নিয়ে আনে তো সেগুলোও দেখলাম। অনেক সুন্দর, সুন্দর নিউ কালেকশন এসেছে। টিকে ম্যাক্সে এসেছি হোম ডেকোর বা ডাইনিং এরিয়াতে দেখে আসবো না তা তো হয় না। একবার তো দেখতেই হবে। আসলে ওনারা খুবই সুন্দর, সুন্দর কালেকশন নিয়ে এসেছেন। একেক সময় একেকটা কালেকশন আসে। খুবই সুন্দর, সুন্দর কালেকশন আর প্রাইসও রিজনেবল থাকে। নিজের ঘরের জন্য বা উম কিছু গিফট দেওয়ার জন্য কাউকে যদি গিফট দেওয়া হয় খুবই সুন্দর, সুন্দর এখানে জিনিস পাওয়া যায়। এই তো গোল্ড কালারের ব্যানানা পেয়ে গেছি। খুবই সুন্দর লাগছে আসলে। এগুলো দেখতে, দেখতে নিচের শেলফে দেখলাম একটা আ মুন এবং স্টার উড দিয়ে তৈরি। খুবই সুন্দর। আর এই যে কালেকশন গুলা, এগুলা একবার আসে একদিকে আসে আরেকদিকে চলে যায়। চলে আসলেই আসলে থাকে না। কুইক চলে যায়। তো আমি দেখি নিউ কালেকশন এভরি টাইম নিউ কালেকশন আসে। এই ডিশগুলা প্রত্যেকটা ডিশও সার্ভিং ডিশ যেগুলা খুবই সুন্দর। আর ওইদিকে এই শেলফে নিচের শেলফে দেখলাম ক্লিয়ারেন্সে অনেকগুলো রান্না করার ডেক। তো এগুলো আসলে ১ পাউন্ড ২ পাউন্ড এভাবে কমিয়ে রাখা হয়। অ্যা ক্লিয়ারেন্সে রাখা হয়। বেশি কম হয় না। মাঝে মধ্যে একটু ভাগ্য ভালো থাকলে একটু কম প্রাইসে পাওয়া যায়। আসলে আমি অনেকবারই দেখেছি ১ পাউন্ড, ২ পাউন্ড, ৩ পাউন্ডের মতো এগুলো কম থাকে। বেশি কমানো হয় না। আর এগুলো আসলে ভালো কোয়ালিটির। বেশি কমানোর দরকার হয় না, এমনিতেই চলে যায়। এই টিকে ম্যাক্স থেকে আমি প্রায় অনেক বছর আগে একটা ডেক পেয়েছিলাম। অনেক বড় লার্জ সাইজের। তো আমি মনে করেছিলাম এটা আমার লাগবে কি লাগবে না, আনবো কি আনবো না। এই ভেবে আর আনিনি। কারণ সেই সময় আর বেশি কিছু রান্না করতে হতো না। আমরা তো ২ জন মানুষ ছিলাম। তো এত বেশি রান্না করতে হতো না তাই আনিনি। তবে পরে আমি আসলে খুবই আফসোস করেছি কেন যেন আনলাম না। ৯ পাউন্ডে এইরকম একটা ডেক পাওয়া স্বপ্নের ব্যাপার। আমার এই পাগলামির জন্য আমার এখনো মনে আসলে খুবই খারাপ লাগে। ঘরে যখন মেহমান বা দাওয়াত থাকে তখন তো অনেক বড়, বড় ডেক লাগে। এখানে তো যা দেখছি সবকিছুই সুন্দর লাগছে। এটাও খুবই সুন্দর। একটু ডিফারেন্ট। রেড এর মধ্যে খুবই পিওর একটা রেড এর মধ্যে গোল্ড।
আর এই যে এগুলো খুবই কিউট। বাটারফ্লাই, বাটারফ্লাই আর ফ্লাওয়ারের কাজ করা খুবই সুন্দর। আগে আরেকবার অবশ্যই এসেছিলাম। তবে খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, চলে গেছি। দেখলাম যে ক্রিসমাসের সব কালেকশন ছিল। তো এগুলো আর আমি বেশি দেখিনি, তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম। তো এগুলো সরিয়েও এখন উনারা নতুন কালেকশন নিয়ে এসেছেন। সাথে রমজান এবং ঈদেরও কালেকশন নিয়ে এসেছেন। আর এই যে ডিশগুলা এগুলোও খুবই সুন্দর। এখানে যে সার্ভিং ডিশগুলা তো সবগুলোই আমার বেশিরভাগই আমার পছন্দের। উনাদের সার্ভিং ডিশগুলা আমার খুবই ভালো লাগে। আর এগুলো রিডাকশন এ দিয়েছেন। অনেকগুলো রিডাকশন এ আছে। এই একটা বোল আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রাইসটাও খুবই ভালো। তো জাস্ট একটা। আরেকটা হলে আমি চেয়েছিলাম ২ টা হলে আমি নিয়ে যাব। কিন্তু একটা তো আর আনি নাই। এই একটা পাস্তা বোল মনে হয়। এটাও খুবই সুন্দর। এইরকম প্রোডাক্ট গুলা যাদের পছন্দ তারা এখান থেকে নিতে পারেন। এগুলোর কোয়ালিটিও ভালো আর প্রাইসটাও রিজনেবল। বিশেষ করে ঘর সাজানো বা কিচেনের জন্য যে প্রোডাক্ট গুলা, সেগুলো আসলে অনেক হিউজ কালেকশন থাকে আর সুন্দর, সুন্দর কালেকশন থাকে। একদিকে আসে আরেকদিকে চলে যায়। তো কারো যদি পছন্দ হয় নিয়ে যাবেন। এগুলো আর থাকে না, চলে যায়, কুইক চলে যায়। আমি এখানে একটা, একটা করে দেখছি যদি আমার দরকার হয়, দেখি দরকার মতো কোনটা পাই তাহলে নিয়ে যাব। এগুলো আমি ঘুরে, ঘুরে দেখছিলাম আর তবে রমজান আর ঈদের যে কালেকশন এসেছে সেগুলো দেখে আমার বারবার মনটা চলে যাচ্ছিল। ২-৩ টা শেলফের মধ্যে উনারা আলাদা করে সবগুলো রমজান এবং ঈদের কালেকশন আলাদা করে শেলফিং করে রেখেছেন। খুবই সুন্দর করে এগুলো দেখে আসলে খুবই, খুবই ভালো লেগেছে। সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর সরে যেতে আসলে ইচ্ছে করছিল না। ভিতরে, ভিতরে খুশি লাগছিল। এই ছোট্ট একটা ডিশ আমার কাছে ভালো লেগেছিল। আমি এই ভিতরের যে পিকচার সেটার জন্য আনিনি। কিন্তু এখন চিন্তা করছি যে কেন আনলাম না? এটা তো আসলে জাস্ট কয়েকটা ট্রি, ছোট, ছোট ট্রি। ওইদিকে শেলফে দেখলাম আরো রিডাকশন এ দিয়েছেন। তো আমি একটা দেখেছি আর বেশি কিছু দেখিনি। চলে গেলাম এখান থেকে। এই পাশে আরেকটা শেলফে দেখলাম একটা ডিশ খুবই সুন্দর লাগছে এটা। খুবই ডিপ আর প্রাইসটাও খুবই রিজনেবল ছিল। আর এই তো আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।